গুড মর্নিং এভরিওয়ান। আমরা তিনজন আজকে সকালে একসাথে উঠে পড়েছি। কোনো দিন তো আগে উঠি, কোনো দিন পিছে উঠি, এভাবে উঠি, কিন্তু আজ সকালে উঠে দেখলাম তিনজনেরই একসাথে ঘুম ভেঙেছে। আর আজও প্রতিদিনের মতো প্রচণ্ড পরিমাণে গরম। কাল একটু ঠান্ডা ওয়েদার ছিল, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম, মানে দুপুরের পর থেকে হালকা হালকা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু সকালে উঠে দেখলাম আবার সেই প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গিয়েছে। মানে সকালে উঠতেই ইচ্ছা করে না। সকালে উঠে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, সুন্দর ওয়েদার থাকবে, ওই ওয়েদারটা আর পাওয়া যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়ে গিয়েছে। আর এই দেখো একটা আম আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা একদম সুন্দর গাছ পাকা একটা আম। আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা দিয়েছে কয়েকটা আম, তো ওগুলোর মধ্যে আমটা খুব সুন্দর লাগছিল, উপরটা পিঙ্ক কালারের হয়েছিল, তো আমাকে দেখতে খুব কিউট লাগছিল, তার জন্য তোমাদেরকে দেখালাম। তো এগুলো একদম গাছ পাকা আম, খুব ফ্রেশ, খেতেও খুব ভালো। এই গাছগুলোতে কাল থেকে জল দেওয়া হয়নি। কাল দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, তো ওই জন্য আমি জলও দিইনি, যে বৃষ্টি তো হবেই, তো আদার্স করে আর জল দেওয়ার দরকার পড়বে না। কিন্তু আর তো বৃষ্টি হলো না, তাই জলও পাইনি, তো ভাবলাম একটু গাছগুলোকে জল দিয়ে দিই। তো এইভাবে আমি একটু মজা করে জল দিচ্ছিলাম, মানে হাতকে চিপে ধরছিলাম আর এইভাবে ঝর্ণার মতো করে সব গাছগুলোতে জল দিয়ে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল, কারণ এখানে কিছু এরকম মগ টগ ছিল না যে জল দিব, তো ভাবলাম যে আবার যাবো আনতে, তার থেকে ভালো হাতে এইভাবে জল দিয়ে দিই। তো খুব মজাও লাগছিল গরমের দিনে এইভাবে জল নিয়ে খেলা করতে। আর গাছগুলো তো একটু পানি দেওয়া হয়ে যাচ্ছিল, দুটোই হয়ে যাচ্ছিল একসাথে। তো সব গাছে মোটামুটি একটু একটু করে পানি দিলাম, অত বেশি করে দেওয়া হয়নি, পরবর্তীতে দিব পানি, বৈকালের দিকে দিব। এখন তো দুপুর হয়ে এসছে, তো আর দিলাম না। আজ ব্রেকফাস্টে ভাবলাম যে একটু লুচি বানাবো আর ঘুগনি বানাবো। তো তাড়াতাড়ি করে ব্রাশ করে এসে আমি তাড়াতাড়ি করে এখানে আটা সনতে লাগলাম, মানে রুল ময়দার লুচি করব। তোমরা চাইলে নর্মাল আটা দিয়েও বানাতে পারো, হেলদি হবে, কিন্তু আমরা তত লুচি খাই না, মাঝে মধ্যে ওই ইচ্ছা হলে করি। তো ভাবলাম যে রুল ময়দারই করা যাক, কারণ আটার লুচি অত ভালো লাগে না, রুল ময়দাটা বেশি টেস্টি লাগে। তো ওই জন্য রুল ময়দারই করতে লাগলাম। তো এখানে সানতে লাগলাম আমি আটাগুলো, অনেকক্ষণ সময় লাগে, মানে একটু আঠালো হয়তো রুল ময়দাটা, তো অনেক সময় লাগে। আর আমি তো ওই রকম করিও না, সব কিছু জানি না, কাজ মোটামুটি করি, তো ওই জন্য করছিলাম এভাবে আস্তে আস্তে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার আটা সানা। তো এটাকে একটু রেখে দিব, তারপরে আমি ওইদিকে ঘুগনিটা করতে লাগবো। এটাতে একটু তেল মাখিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে লুচিটা খুব সুন্দর হয়। তো ওই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, হালকা করে তেল উপরে লাগিয়ে। আটা তো সেনে নিলাম, কিন্তু প্রসেসটা তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম যে তোমাদেরকে প্রসেসটা আগে দেখিয়ে দিই যে আমি আটাতে কি কি দিলাম। তো প্রথমে অল্প করে আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম, চিনি দিলে নাকি ভালো হয় লুচিটা। তারপরে একটু তেলও দিয়ে নিলাম, তেল দিলে পরে লুচিটা অনেক খাস্তা হয়, মানে যখন খাবে তখন সহজে ভেঙে ভেঙে খাওয়া হবে। কিন্তু যদি তেল না দেওয়া যায় তাহলে ওটা পরবর্তীতে যদি খাওয়া যায় তাহলে প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যায় আর ছিঁড়া যায় না লুচিটা, মানে দেরি হয়ে গেলে। তো ওই জন্য তেলটা দিয়ে করলে পরে অনেক খাস্তা হয়ে থাকে। কিছুক্ষণ পরে খেলেও, ঠান্ডা করে খেলেও মানে চিমড়া টাইপের হয়ে যায় না, একদম ফ্রেশ খাস্তা হয়ে থাকে। তো ওই জন্য আমি তেল দিই, বাবা আমাকে শিখিয়েছিল এভাবে তেল দিয়ে আটাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে পারে লুচিটা অনেক ভালো হয়। তো প্রথমে অনেকক্ষণ ধরে আগে তেল দিয়ে আটাটাকে ভালোভাবে ঝরঝরে করে নিতে হবে, মানে যেন গোটা গোটা না হয়ে থাকে, কোনো লাম্পস না থাকে। তো ভালোভাবে সেটাকে আমি নাড়াচাড়া করে নিলাম অনেকক্ষণ ধরে, তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম পুরো আটার মধ্যে। আটার মধ্যে যখন তেলটা ভালোভাবে মাখানো হয়ে যাবে, একটুও লাম্পস থাকবে না, ঝরঝরে ভাব হয়ে যাবে, তখন তার মধ্যে জল দিতে হবে, তারপর আটাটাকে সানতে হবে। আটা তো আমি একদিকে সেনে রেখে দিয়েছিলাম, তেল দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এদিকে আমি ঘুগনির জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে যেগুলো, তো ওইগুলো আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোকে সেদ্ধ করব। মটরের সাথে তোমরা একটু করে আলুও দিতে পারো বা নাও দিতে পারো, যারা আলু খেতে পছন্দ করো তারা মটরের সাথে অল্প করে আলুও দিবে, তাহলে ভালো লাগবে খেতে। তো আমি তো একটু করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিয়েছিলাম মটরের মধ্যে সেদ্ধ করার জন্য। তারপরে তাতে অল্প করে হলুদ আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে সেটাতে জল দিয়ে নিতে হবে। তারপরে সেটা চাপিয়ে দিতে হবে প্রেসার কুকারে। প্রেসার কুকারে 4-5টা সিটি পড়ার পরে সেটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে।
তারপরে কিছুক্ষণ পরে সেটা যখন দেখবে ঠান্ডা হয়ে এসেছে আর সিটি সব বেরিয়ে এসেছে, প্রেসার কুকারের হাওয়া বেরিয়ে গিয়েছে, তখন সেই প্রেসার কুকারটাকে খুলে দেখতে হবে সেগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি আলু আর মটরগুলা ঠিকভাবে সেদ্ধ হয়ে যায় তো তখন সেটাকে তেলে ফেলার ব্যবস্থা করতে হবে, মানে ফোড়ঙে ফেলতে হবে। তো ফোড়ঙে ফেলার জন্য প্রথমে কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিতে হবে, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। তো সরিষার তেলের মধ্যে এখানে জিরা, লঙ্কা, পেঁয়াজ, তারপরে গরম মশলা, তেজপাতা এসব জিনিস দিয়ে দিতে হবে। আমি তো দেখাতে পারিনি কারণ আমি আগে দিয়ে দিয়েছিলাম, পরে আমার মনে পড়লো যে আমি এখানে ব্লগিং করছি, তো আমি তোমাদেরকে বলে দিলাম যে যে জিনিসগুলো ওগুলো দিয়ে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো মশলাও দিতে পারো। তো তারপরে যখন দেখবে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে এসেছে তখন তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তারপরে সেটাকে কিছুক্ষণ ধরে ভাজতে হবে, মানে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন তার মধ্যে সেই ঘুগনিটা দিয়ে দিতে হবে। তারপরে আমি তাতে একটু ম্যাগি মশলাও দিয়ে দিয়েছিলাম, কারণ আমাকে ম্যাগি মশলার টেস্টটা ভালো লাগে, তো ওই জন্য আমি ঘুগনিটা একটু করে দিয়েও দিই। তোমরা যদি আরও ডিটেলসে এই ঘুগনির রেসিপিটা জানতে চাও তো আমি ঈদের ব্লগেও দিয়ে রেখেছি এই রেসিপিটা, ওখানে যেও দেখে নিতে পারো। আমি তো ঘুগনি বানিয়ে নিয়েছিলাম, কিন্তু এবার লুচি বানানোর পালা। আমি আটা মেখে সেটাতে ঢাকা দিয়ে রেখে এসেছি, কিন্তু এখন আমাকে লুচিটা বানিয়ে নিতে হবে। আর বেলাও অনেক দেরি হয়ে গিয়েছে, মানে প্রায় 10টা বেজে গিয়েছে, এত দেরি করে আমরা ব্রেকফাস্ট করব। তো আগে তাড়াতাড়ি করে লুচিটা বানিয়ে নিই, তখন তারপরে সবাইকে খেতে দিতে হবে। তো আগে আমি লুচিগুলো বেলে নিলাম। আমি খুব গোল করে বেলতে পারি না, মানে একটু ট্যাড়া ব্যাকা হয়, কিন্তু দেখো কতগুলা লুচি আমি আগে বেলে রেখে দিয়েছি, কারণ সাথে সাথে বেলবো আর করবো এরকম তো হবে না। তো আগে আমি বেলে সব লুচিগুলো রেডি করে রেখে দিয়েছি, তারপরে একটা একটা করে ভেজে নেব। এই দেখো আমার লুচি করা হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লুচিগুলো হয়েছে, একদম সবই ফুলকো লুচি হয়েছিল, কত সুন্দর ফুলেছিল। তারপরে এদিকে দেখলাম যে ইনা একটা বলগুলা নিয়ে খেলছে। এগুলো বল কি বলতে পারবো না, মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা বল, রাবারের মতো। তো এগুলো ভিজিয়ে রাখতে হয়, যখন ছোট ছোট থাকে তখন ভিজাতে হয়, তখন সারা রাত ভিজিয়ে রাখলে সকালে এরকম বড় বড় ছোট ছোট বল হয়ে যায়। তো এগুলো দেখতে খুব সুন্দর লাগে, আমরা ছোটোতে এগুলো নিয়ে অনেক খেলতাম, অনেক দিন ধরে দেখতে পাইনি। তো এতদিন পর দেখলাম যে দোকানে এসেছে, তো সব বাচ্চারা নিয়ে খেলছে। তো ইনায়াকও ওর আপা কিনে দিয়েছিল, তো আমি নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে এখানে, আর ভিজিয়ে রেখেছিলাম। ইনায়াকে জানাইনি, কারণ ওকে জানালে এক বাড়িতেই সবকে ফেলে দিত, হারিয়ে দিত, তো বড় হতেই দিত না, বারবার হাত দিয়ে ঘাঁটতো আর ছোটো করে রেখে দিত। তো ওই জন্য ওকে আমি জানাইনি, লুকিয়ে রেখেছিলাম। তো আজ দেখলাম যে বলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, তো ভাবলাম ওকে দিই, খেলবে নিয়ে বসে বসে। তো ওকে আমি একটা গামলাতে বড় বাটিতে ঢেলে দিয়েছিলাম যে ও খেলবে। তারপরে দেখলাম আমাকেও খুব সুন্দর লাগছে, তো আমিও হাত দিয়ে বারবার ওগুলোকে ধরছিলাম, কারণ খুবই সুন্দর লাগছিল হাত দিয়ে ধরতে বলগুলাকে। বলগুলো অনেক রকম কালারের ছিল, মানে সব রকমেই যতগুলা রং থাকে সবগুলোই ছিল রেনবো কালারের, তো খুব সুন্দর লাগছিল। তারপরে দুপুরের বেলায় আমি রান্নাঘরে চলে এসেছিলাম একটা কিছু রান্না করার জন্য। তো তোমরা যারা মাংস খেতে অতটা পছন্দ করো না, বা যেগুলো 2 দিন 1 দিন হয়ে গেলে, বেশি করে ঈদের মাংস যেগুলো হয়ে যায় সেগুলো তোমরা যাদেরকে ভালো লাগে না খেতে, তাদের জন্য একটা সুন্দর রেসিপি আছে। মানে তোমরা মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিবে, একদম ছোট ছোট করে, তারপরে পেঁয়াজ কেটে নেবে, লঙ্কা কেটে নেবে, সব কিছু কেটে রেডি করে রাখবে। তারপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিতে হবে, আর এদিকে আদা রসুনের পেস্টও বানিয়ে রেখে দিতে হবে। তো কড়াইয়ে বেশি করে একটু তেল দিতে হবে, তারপর সেই তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা লঙ্কাগুলোকে দিয়ে নিতে হবে। লঙ্কাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, মানে লাল লাল হয়ে আসবে, তখন তার মধ্যে একটু কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু একদম স্লাইসড হয়ে থাকবে, একদম থিনভাবে। তো সুন্দরভাবে কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে, তারপরে সেটাকে সে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন একদম লাল লাল হয়ে আসে। যেরকম তরকারিতে দিতে হয় পেঁয়াজ ওই রকম না, তার থেকেও যেন বেশি লাল লাল হয়ে আসে। তো যখন দেখবে যে পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে এসছে, তখন তার মধ্যে আদা রসুনের পেস্ট যেটা আছে সেটা দিয়ে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, অল্প বেশি। আমি একটু বেশি দিয়েছিলাম, মানে প্রথমে একটু দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো তারপরে আবার অল্প করে একটু দিয়ে নিয়েছিলাম। তো তোমরা তোমাদের স্বাদ অনুসারে আদা রসুনের পেস্ট দিয়ে নিতে পারো। তো
আর ঝালও তোমরা তোমাদের স্বাদ অনুসার দিয়ে নিতে পারো। আমি একটু বেশি ঝাল করেছিলাম কারণ আমাকে ঝাল খেতে, স্পাইসি খেতে খুব ভালো লাগে। তারপরে যে মাংসগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলে সেগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে নিতে হবে। তেলের মধ্যে দেওয়ার পরে সেই মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলাগুলো সব চারিদিকে লেগে যায়। আর হ্যাঁ, কোনো মশলা আমি এখানে দেখাইনি, কিন্তু আমি এখানে মশলাও দিয়েছি, মানে হলুদ, লঙ্কা গুঁড়া বা আলাদা জিরা গুঁড়া, এগুলো যদি তোমরা পছন্দ করো খেতে তো সেগুলো দিয়ে দিতে পারো। মানে তোমাদের ইচ্ছা মতো মশলা তোমরা বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়ে নিতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। তো মাংসগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে, মানে অনেকক্ষণ ধরে হালকা আছে সেগুলোকে ভাজতে হবে। তো তারপরে দেখবে তোমরা মাংসটা একদম ক্রিস্পি হয়ে এসেছে। তো এরকম মাংস করে যদি তোমরা খাও তো খুব ভালো লাগে। ঈদের মাংস খেতে তো খুব ভালো লাগে। আমি এভাবে খাই। ঈদের মাংস তো আমাকে এমনি খেতে অত ভালো লাগে না, আমি এভাবে আমার জন্য আলাদা করে বানিয়ে নিই আর এভাবে খাই। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, এত টেস্ট লাগবে, তোমরা ভুলে যাবে আসল মাংসর স্বাদ। এভাবে খেতে চাইবে ঈদের মাংস। সবসময় শুধু পানি ঘাটা কি কি করেছো এগুলো? চা। ইনায়াকে আমি সকালে এই বলগুলা খেলতে দিয়েছিলাম, কিন্তু সারা দিন ইনায়া এই বলগুলা নিয়ে পড়ে আছে, মানে ছাড়ছেই না। কোন সকাল থেকে শুরু করেছে খেলতে, তারপরে একটু লুচি ঘুগনি খেয়েছিল, তারপরে দেখলাম আবার এই বলগুলা নিয়ে শুরু হয়ে গিয়েছে। মানে একবার জল দিচ্ছে, একবার ওগুলো থেকে জল ফেলছে ধুয়ে, আবার দেখছি জল নিয়ে আসছে। এদিকে বাইরে ট্যাপ হওয়াতে ওর খুব সুবিধা হয়েছে জল ঘাটতে, আর এমনিতে ওর ঠান্ডা লেগে আছে, তারপরে দেখছি প্রচুর পরিমাণে কদিন থেকে জল ঘাটছে। আর এদিকে ইনায়ার পাপা এখানে ভিডিও বানাচ্ছিল ওর ইউটিউব চ্যানেলের জন্য, আর আমরা এদিকে বসেছিলাম। ইনায়া তো প্রচুর পরিমাণে জল ঘাটছে, তো ওর কী যে করবো আমি কিছু বুঝতে পারছি না। তোমাদের বাচ্চাকে এরকম জল ঘাটে আমাকে কমেন্ট করে জানাবে। এ বাচ্চা নিয়ে খুব প্রবলেম হয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে, আর এদিকে বারণ করছি তবুও শুনে না, লুকিয়ে লুকিয়ে কখন জল ঘাটছে, কি করছে আমি বুঝতেও পারছি না। আমি ওইদিকে কাজ করছি, তো মাঝে মধ্যে যখন আসছি তো দেখছি ঠিক ওই জল নিয়ে লেগেছে, আবার জল ঘাটতে লেগেছে। চলো জামা কাপড় তুলে আনতে। হ্যাঁ চলো, তুমি আগে আগে যাও, আমি পিছন পিছন যাবো। কত অন্ধকার হয়ে গিয়েছে বলো। কি আমি সেকেন্ড হয়ে যাবো আর তুমি ফার্স্ট? খুলতে পারবা দরজা? অনেক অন্ধকার, বৃষ্টি হবে অনেক। ইনে বিড়ালগুলা কই? বিড়ালগুলো ছিল যে আমাদের, ওই দেখো ওখানে বিড়াল ছিল। কই বিড়ালগুলা? কই খুঁজো, ডাকো ওই বিড়ালগুলা। কি নাম রেখেছো এই না বিড়ালগুলার? দেখি তাকাও, এদিকে এসো। শুনতে পাই না, এদিকে এসো। তাকাও এদিকে, কি বলছো? কি নাম রেখেছো বিড়ালের? একটা খুশি আর একটা পিচি। পিচি? হ্যাঁ। আর একটা খুশি? হ্যাঁ। আর একটা, তিনটা আছে যে। আর একটা কি নাম? আর একটা চিন্টু। চিন্টু? চিন্টু, খুশি আর পিচু। হ্যাঁ, চিন্টু আর পিচি আর কি? খুশি। পিচু, খুশি আর চিন্টু। বাবারে বৃষ্টি হবে, কত আওয়াজ করছে বলো। জামা কাপড় কে তুলে নিয়ে গেছে রে ইনায়া? সব খালি কেন? তাহলে পাপা তুলে নিয়ে চলে গেছে নাকি? এ উড়ে গেছে সব বৃষ্টিতে। আল্লাহ, ছি ছি ছি, কি হয়েছে রে? সব নোংরা হয়ে গেল। তুমি তুলতে পারো নি জামা কাপড়? কই, কোথায় পড়েছিল এটা? আসো ইনায়া,
গাছ দেখি এদিকে। আজকের ব্লগটা এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, হ্যাপি থাকো আর ভালো থাকো। আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যদি আমার ব্লগটা পুরোটাই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে। পারো ওটা পাপার প্যান্টটা আর পাপার প্যান্টটা। হোকা হোকা এই কত চলে হুড়মুড় করতেছ। চি 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 কি করলি রে নিচে ফেলে? বাবা যে মারবে রে, পুরো নোংরা হয়ে গেল। ঢেবু কোথাকার।